মানে পোলাপান আইব না, মানে লাফাইয়া লাফাইয়া আসবে শিবিরের ছায়া তোলে, আইরে নবীন দলে দলে ছাত্র শিবিরের ছায়া তোলে। ফ্রিতে বিরিয়ানি মিলে অনেকেই হয়তো দেয়, কিন্তু বিরিয়ানির সাথে রাবারের নিচে এই যে একটা কাগজ, এটা কিন্তু সবাই দেয় না। প্রশ্ন উঠতেছে যে ধরেন এই টাকাগুলো আসলে কই থেকে আসতেছে। মানে ছাত্র দলের একজন সভাপতি বলছিলেন শিবিরের এই টাকার উৎস কি, তারা টেকনিক্যালি বক্তব্য দিয়েছে। এক চাঞ্চল্যর মানে ঘটনা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র শিবিরের আয়োজনে প্রতিদিনই প্রায় ইফতারি বিতরণ করা হয়। আমরা দেখেছি শিবিরের অনেক নেতাকর্মী যারা বিদেশে আছেন, প্রতিষ্ঠিত আছেন, তারা টাকা পাঠাচ্ছেন বন্যার পানির মতন, যে খরচ করো, এইবার যেমনে হোক দল ক্ষমতায় যাওয়া চাই, পোলাপাইন টাকার দরকার, টাকা দিবা, বিরিয়ানিও দিবা। আপনার গতকালকে দেখা গেছে এক ভিন্ন চিত্র। ইফতারের বক্সে তুরস্কের এক ভদ্রলোক শিক্ষার্থীদের দিচ্ছেন 500 টাকার নোট। বিকেলে 4টার পর বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে আপনার এই বিরল দৃশ্য দেখা গেছে। আপনার বলা হচ্ছে যে কেন, দেখেন তুরস্ক শিবিরকে কি সহায়তা করছে। কেউ কেউ বলে থাকে যে জামাত ইসলাম এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড সংস্থা, পৃথিবীর অনেক আরব দেশগুলোতে তাদের এই সংগঠনটার কার্যক্রম আছে। এখন দেখেন শিবিরের জন্য তুরস্কের যে সংস্থা টিকা, এদের সহযোগিতায় গতকালকের ইফতারটা আয়োজন করা হয়েছিল। আর তুরস্কের থেকে এরদোয়ান বান্ডিল পাঠাইছে, সেই বান্ডিল গতকালকে অন্যান্য দিনের তুলনায় শুধু বিরিয়ানি যেত, বাট গতকালকে এই বান্ডিলের সাথে সাথে 1500 জন শিক্ষার্থীর জন্য 500 টাকা কইরা 7.5 লক্ষ টাকা আপনার এখানে বিতরণ করা হয়েছে। এক ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং ইফতার ও টাকা দুটোটাই সংগ্রহ করেছেন। বেশ আনন্দিত দেখা যায় তাদের। একজনের মন্তব্য হচ্ছে, শিবিরের ইফতার প্রোগ্রামে তুর্কি মেহমান লাইনে দাঁড়ানো সবাইকে 500 টাকা করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে এবার সেরা রমজান অতিবাহিত হচ্ছে। ছাত্রলীগ যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে যেন বরকত নেমে এসেছে। আমরা তো চাই প্রয়োজনে জামাত ক্ষমতা আসুক, প্রতিদিন এরকম 500 টাকা আমরা পাই। গরিব আর পাই কি? নেতারা ভোটের জন্য বছরে 5 বছরে একবার 500 1000 দেয়। প্রতি বছর রমজান আসলেও ইফতারের সাথে তুরস্ক প্রতিদিন 500 দিল। তারপর আবার ধরেন সৌদি, দুবাই, কাতার, বিভিন্ন দেশে জামাত ইসলামের শাখা আছে, এরকম অনুদান আসবে, সাথে টাকাও আসবে। বিষয়টা কিন্তু খারাপ না। তবে ছাত্র দলের সাথে আপনার এই যে টাকার উৎস নিয়ে যেই লাড়াচাড়া চলতেছিল, যে কার টাকার উৎস কোথায়, এটা কিন্তু এখন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে এরদোয়ান। এখন এরদোয়ান কি টিকার সাথে কানেক্টেড আছে নাকি নাই সেটা জানি না। তবে তুরস্কের এই ভদ্রলোকের বক্তব্য হচ্ছে ঈদের শুভেচ্ছা হিসাবে তিনি 500 টাকা করে দিচ্ছেন শিক্ষার্থীদেরকে। প্রশ্ন হচ্ছে কেন শিবিরের ব্যানার দিয়ে তারা দিল, অন্যভাবে দিল না? ওই যে একটাই অ্যান্সার, জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, এটা শুধুমাত্র বাংলাদেশে উৎপত্তি হওয়া কোনো রাজনৈতিক দল না, এটা বিদেশি দলের শাখা। তো এদের শাখা অনেক দেশে আছে, ওয়ার্ল্ড ওয়াইড এরা কিন্তু কাজ করে। কি বলেন যে আগামীবার জামাতের ক্ষমতা নিলাম, সবসময় এরকম টাকা বা পয়সা পাইলাম, তারপর উপহারও পাইলাম, কেমন লাগবে? না, বিএনপি তারা রাগ হয়েন না, এরকম অফার আপনারাও দিতে পারেন। যে এরকম বিএনপি তো অনেকে আছে, মিলিয়ন মিলিয়ন টাকা পয়সা আছে, দিল, পোলাপাইন খুশি। হ্যাঁ, ভালো থাকুন।